আর যেগুলো শর্টকাটে একদিনে আমের আচার দেখা যাচ্ছে, বানানো হয় একটু করে, কিন্তু ওটা বেশি দিন থাকে না বন্ধুরা। ওটা 5 দিন 7 দিন 10 দিনের জন্য ঠিক আছে। কি হচ্ছে রিতাদি? আমের আচার তৈরি করব। ও আচ্ছা, আম তো সময় হয়ে গেছে, এখন পেকে যাবে। আমগুলো পেরে নিই গাছ থেকে, টাটকা আম, তাহলে আচার দিতে খুব সুবিধা হবে, বুঝলা? বাহ, সেই বড় বড় আম। হ্যাঁ, এটা হচ্ছে লক্ষণভোগ, বড় বড় আম, গাছ থেকে টাটকা আম পেরে আচার দিব। সেই কারণে আমি আমগুলো পেরে নিচ্ছি এক এক করে। হাত দিয়েই ভাঙতে হবে, আচারে আম তো ফেলা যায় না, মাটিতে নষ্ট হবে, আচারটা ভালো হয় না। হাত দিয়েই ভেঙে নিচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর লক্ষণভোগগুলো পারে নিচ্ছি আমি আচারের জন্য। বন্ধুরা, আমি এক ঝাঁকা পেরে নিলাম। সকালে আপনার দাদা ভাই এই ঝাঁকা দিয়ে 2 ঝাঁকা আম পেরে দিয়েছে। ও লম্বা আছে, পারতে সুবিধা হবে। আমিও এক ঝাঁকা পেরে নিলাম, যারও একটু কেটে দিই, রোদটা ভালো উঠেছে খুব। দেখুন, চলুন আমি এখন আমগুলো কেটে নেব আচারের। এইবার আমি আমগুলো কেটে নিচ্ছি। দেখুন কতটা আঠি ডেবেছে আম। আমের আচার কিন্তু কাটতে খুব কষ্ট। এই দেখুন, আমি আমগুলো এইভাবে কেটে কেটে জলে দিয়ে দেবো। এক এক করে সব আমগুলোই আমি কেটে নেব এইভাবে। এই যে বন্ধুরা, উপরের এই সাদা অংশটা ফেলে দিতে হয়, এটা রাখতে হয় না। দেখুন আমি এক এক করে সব অংশগুলো এগুলো বার করে নিয়েছি। এই জিনিসটা ফেলে দিতে হয় আমের। এই দেখুন, এটা উঠে গেল কাটার সঙ্গে সঙ্গে। ভিতর থেকে এই জিনিসটা ফেলে দিতে হবে। শক্ত শক্ত বন্ধুরা, এই আমটা কেটে 1 ঘন্টা অন্তত জলে দিয়ে রাখতে হবে। তারপরে জল থেকে উঠাই 1 ঘন্টা পর ছেঁকে, তারপরে এক এক করে আমি সব রোদে দিয়ে দেবো। 2 পিসটা ভালো করে শুকিয়ে নেব। এই দেখুন, আমগুলো কেটে নিলাম আমি পিস পিস করে আচারের আম। এই জলে দিয়ে দেবো। এইটা আমাকে 1 ঘন্টা যাবত এইটা কাটার পরে ভিজিয়ে রাখবো। আমের যে একটা কষ থাকে কালো, দেখবেন জলটা একদম কালো হয়ে যাবে। আমার 1 বালতি হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেল ভিজানো। এখন এই আমটা আমি ছেঁকে নেব। ভালো করে জল ছেঁকে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এক এক করে সবগুলো। আমার আম ছাকা হয়ে গেছে। এই দেখুন, আমটা যখন জলগুলো সব পরিষ্কার একদম ঝরে যাবে, শুকায়, তখন আমি এক এক করে এখন এগুলো সব মেলে দেবো। এই দেখুন জলটা, কালারটা কীরকম হয়েছে। 1 ঘন্টা আমি আমটা ভিজিয়ে রেখেছি, আমের কষটা গোটায় বেরিয়ে গেছে, তাহলে আমটা কালো হবে না। বন্ধুরা, এই যে আমের সব জল ঝরে গেছে, আমি আমগুলো নিয়ে যাচ্ছি রোদের মধ্যে নেড়ে দেবো। এই যে বন্ধুরা, আমি রোদে চলে এসেছি। সবটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি সকালে। এখন আমগুলো আমি ঢেলে দেবো, দিয়ে এক এক করে সব আমগুলো মেলে দেবো। এই আমটাও ঢেলে দিই, টেনে যাবে। তারপর নেড়ে দেবো এক এক করে সব। ভালো করে রোদটা লেগে যায়, আমটা জলগুলোও শুকিয়ে যায়। একটা একটা করেই মেলতে হবে। আচারটা আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটা আপনাদের সামনে আমি শেয়ার করব। সকালে যে আমটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম, বিকেলে তুলে নিলাম রোদ যখন চলে গেল। আমি এখন এই সন্ধ্যার সময় লবণ হলুদ গায়ে দিয়ে দিচ্ছি। রাতে লবণ হলুদটা দিলে কি হয়, আমের গায়ে থেকে একটা জল বের হবে, ভালোভাবে আমটা মজে যাবে। দেখুন আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো একদম। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। একটা হাতার সাহায্যে আমি এটাকে নেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব লবণ হলুদটা আচারের মধ্যে। আর এটা ভালো করে চাপা ঢাকা দিয়ে দেবো, তাহলে একদম নরম হয়ে যাবে আমটা, আর আম থেকে জল বেরিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর আপনারা সব সময় মনে রাখবেন, প্লাস্টিকের জিনিসে লবণ হলুদ দিয়ে মেখে দেবেন। স্টিলের সিলভারের জিনিস দিলে কি হবে, এটাতে লবণ থাকে, তো লবণের জন্য সিলভার স্টিলটা নষ্ট হয়ে যায়। সেই কারণেই হচ্ছে আপনি প্লাস্টিকের জিনিসে ব্যবহার করবেন, সবচেয়ে ভালো, প্লাস্টিক নষ্ট হবে না।
করে নেড়ে দিয়েছি। এখন আমি ভালো করে এটা চাপা ঢাকা দিয়ে দেব সুন্দর করে, যেন বাইরে থেকে হাওয়া বাতাস না ঢুকে। দেখবেন এইটা থেকে কতটা জল বেরিয়ে যাবে। আমি সকালে আপনাদের জলটা দেখিয়ে দেব। বন্ধুরা, কালকে রাতে যে আমি আমের মধ্যে লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দেখে নিচ্ছি। এই দেখুন আমার আমের মধ্যে থেকে কতটা জল ছেড়েছে লবণ হলুদ দিয়ে মাখার জন্য। এখন আমি এইটাকে রোদে দেব। এই দেখুন কতটা জল বেরিয়েছে, আম থেকেই জল বেরিয়েছে। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, যাদের ওখানে রোদ্রুটা বেশি থাকবে তারা হচ্ছে এই আমটাকে, এই জলটা আমের মধ্যেই শুকিয়ে নেবে। আর রোদ্রুটা যদি ভালো না থাকে তাহলে একটা একটা করে আম নেড়ে দেবেন কাপড়ের উপরে আর জলটা ফেলে দেবেন। আর আজকে আমাদের এখানে রোদ্রুটা খুব একটা ভালো নেই। আমি আমটা কাপড়ের উপরে একটা একটা করে নেড়ে দেবো, আর নিচের যে বাদবাকি জলটা আছে সেইটা আমি ফেলে দেবো। আজকে সারাদিন আমি এই আমটাকে কাপড়ের উপরে নাড়িয়ে দেবো, দিয়ে একটা একটা করে খুব সুন্দর করে শুকিয়ে নেব। বিকালে আমি আমটাকে তুলে নেব। এই যে বন্ধুরা, একটা কাপড় বিছিয়ে নিয়েছি, কাপড়ের উপরে আমি আমগুলো এক এক করে সব মেলে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি আমটা যেভাবে নেড়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই নেড়ে দেবেন। আর যদি পারেন আর একবার নেড়ে দেবেন। এত রোদ্র উঠছে, তার সঙ্গে আমিও শুকিয়ে যাচ্ছি। পড়েছে কি বলবো, এখানে তো অত রোদ নেই, কিন্তু মেঘলা আকাশ আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। গরমে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। আমি রোদে দিয়েছিলাম, সেই আমটা তুলে আমি ঢাকা দিয়ে রেখেছি। এই দেখুন আমটা কতটা শুকিয়েছে, আমি দেখাই দিচ্ছি। খুব সুন্দর শুকিয়েছে আমটা। এটা হাত দিয়ে নাড়া যাবে না, আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমটা কত সুন্দর শুকিয়ে গেছে, যে ঝরঝরা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন মশলা দেব। সেই মশলাটা কি করে দিচ্ছি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা, এইখানে আমার 5 কিলো মতো আম আছে। এই 5 কিলো আমে 100 গ্রাম লঙ্কা দেবো আর 200 গ্রাম সর্ষা দেবো, গুঁড়ো করে দেবো। লঙ্কা গুঁড়ো দেবো আর সর্ষা গুঁড়ো দেবো। আর বাদবাকি মশলাটা আমি যখন দেবো তখন দেখিয়ে দেবো। চলুন আমি এখন লঙ্কাটা গুঁড়ো করে নেব আর সর্ষাটা গুঁড়ো করে নেব। আমি এখন এটাকে ঢাকা দিয়ে যাচ্ছি। আমি মশলাটা গুঁড়ো করে নিই, তারপরে আমি আবারও ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম সর্ষা নিয়েছি, 100 গ্রাম লঙ্কা নিয়েছি। আমি এখন লঙ্কার বোঁটাগুলো ভেঙে নেব, নিয়ে আমি লঙ্কার গুঁড়োগুলো করে নেব। এই দেখুন আমি 200 গ্রাম সর্ষাটা মিক্সির বাটিতে নিয়েছি। এটা এখন আমি গুঁড়ো করে নেব। সর্ষাটা আমি মিক্সিতে 1 থেকে 2 বার চালিয়ে নিলাম, আদা খেচড়ি করে নিয়েছি। এখন এটা আমি কুলোতে ঝেড়ে নেব। এই যে বন্ধুরা, কুলার মধ্যে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে কালো অংশটা ফেলে দিচ্ছি। এই কালো অংশটা পেটে ক্ষতি হবে, আচারটা দেখতেও খারাপ লাগবে। হলুদ যেটা ভিতরের দানা সেইটাই আমি নিয়ে নেব। দেখুন ঝাঁকিয়ে নিতে হবে এইভাবে, উপর থেকে কালো অংশটা বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে এরকম হালকাভাবে ঝেড়ে নিয়ে কালো অংশটাকে বার করে নিচ্ছি আমি। বন্ধুরা, আমি সর্ষাটা পেস্ট করলাম হালকা করে। দেখুন কালো অংশটা ঝেড়ে বার করে দিলাম। এই কালোটা থাকলে আচার দেখতেও কালো লাগে। আর এই যে দেখুন হলুদ অংশটা আমি বার করে নিয়েছি ঝেড়ে ভালো করে। এটাকে আমি আবারও মিহি করে বেটে নেব। এই যে সর্ষাটা বন্ধুরা আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম, এর মধ্যে ঢেলে দিলাম। আর এইবার আমি লঙ্কাটা পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। এই যে সর্ষাটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি সকালে আপনারা তো দেখলেন কালকে আমি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে সর্ষার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে তেল দিয়ে আজকে সারাদিন রোদ লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন কত সুন্দর কালার এসছে মশলাটাই। তেল দিয়ে সারাদিন আজকে রোদে আমটা সুন্দর এসছে কালারটা। দেখুন আমটাও মজে গেছে খুব সুন্দর করে। এখন যে আমি মশলাগুলো দেব সেই মশলাগুলো আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার এখানে আম আছে 5 কিলো। 5 কিলো আমের মধ্যে 50 গ্রাম করে আমি নিয়েছি মোহরি, 50 গ্রাম কালো জিরা, 50 গ্রাম এদিকে জোয়ান নিয়েছি 50 গ্রাম। আর মেথির পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ মেথি বেশি হলে তেতো হয়ে যায়। আপনারা সবসময় চাইবেন মেথিটা যেন কম ব্যবহার হয়। আর এই যে এটা মোহরি নিয়েছি, এটা ধনিয়া নিয়েছি আমি 50 গ্রাম, ধনিয়াটাও 50 গ্রাম, সব 50 করে আছে। তবে মেথিটা একটু কম নিয়েছি, মেথিটা বেশি পড়ে গেলে তেতো হয়ে যায়। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আমি মাজা পরিষ্কার কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে। এখন আমি মশলাগুলো ভেজে নেব।
अभी तो पिक्चर बाकी है। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সবার প্রথমে দিয়ে দিলাম মোহরি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া। ধনিয়াটা একটু নাড়চাড় করে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে আমার ধনিয়া একটু ফুটফুট করে আওয়াজ হচ্ছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কালো জিরা, সঙ্গে তারপরে জোয়ান। দেখুন আমি যেইভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দেবেন মশলাগুলো একটার পরে একটা। তারপর লাস্টে দিব মোহরি, সবার শেষে দিব মেথি। মেথি বেশি ভাজা হয়ে গেলে আবার কালো হয়ে যাবে, তখন তিতো হয়ে যাবে। দেখুন আমার কত সুন্দর করে এদিকে কালো জিরা, জোয়ান আর হচ্ছে ধনিয়াটা ভাজা হয়ে যাচ্ছে। এইবার আমি দিয়ে দেব মোহরি, ওগুলোও ফুটতে লেগেছে। এইবার দিয়ে দিলাম মোহরি। মোহরিটাও একটু ভালো করে ভেজে নেব। আর আমি দিয়ে দেব মেথি, এটাই আমার লাস্ট। বন্ধুরা আপনারা নিশ্চয়ই পাচ্ছেন যে মোহরি টহরিগুলো ফুটছে, কত সুন্দর ফুটফুট খইয়ের মতো আওয়াজ হচ্ছে, চাল ভাজার মতো আওয়াজ হচ্ছে। দেখুন আমি আর একটু ভেজে নেব, তাহলেই আমার মশলা ভাজা কমপ্লিট হয়ে যাবে। বেশি ভেজে নিলে আবার কালো হয়ে যাবে। কমপ্লিট। এইবার আমি একটা থালায় ঢেলে নেব। বন্ধুরা আমি থালায় একটু ছড়িয়ে দিলাম, একটু হালকা ঠান্ডা হয়ে যাবে। গরমটা মিক্সি বাটিতে দিলে একটু অসুবিধা, হাতটাও পুড়ে যাবে, মিক্সির বাটিটাও গরম হবে, ধরতে অসুবিধা হবে। দেখুন আমি হালকা একটু মেলে দিলাম যেন হালকা একটু ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা যে মশলাটা আমি ভেজে থালায় রেখেছিলাম দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তবু অত ঠান্ডা হয়নি, আমি তবু ধরতে পারছি, গরমই আছে। এইবার আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা আমি মশলাটা পেস্ট করে নিলাম, আচারের ভাজা মশলাটা। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে, আমি থালায় ঢেলে দেখাই দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমি কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি মশলাটা, একদম মিহি হয়ে গেছে ভাজা গুঁড়ো মশলাটা। এখন আমি আচারের মধ্যে এটা ঢেলে দেব। এই যে বন্ধুরা আমি ভাজা মশলাটা গুঁড়োটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন আমি কত সুন্দর মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা এই যে আমার আমের আচার হয়ে গেছে। দেখুন এই আচারটা বানাতে আমার 6 থেকে 7 দিন লেগেছে। এত সুন্দর হয়েছে আচারটা, আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নেবেন। আর এই আচারটা 3 থেকে 4 বছর 5 বছর পর্যন্তও যাবে। অনেকের একদিনের মধ্যেও আচার বানিয়ে দেখিয়ে দেয়, কিন্তু ওই আচারটা লাস্টিং করে না বেশি দিন। এই আচারটা দেখবেন 5 থেকে 6 বছর কেন 1 বছর না যেতে খেয়েই শেষ হয়ে যাবে। এত সুন্দর টেস্ট এই আমের আচারটা। দেখেন আমি 6 থেকে 7 দিনের মধ্যেই আমের আচারটাকে সুন্দর করে রোদের মধ্যে তেল দিয়ে ভালো করে মশলা দিয়ে শুকিয়ে নিয়েছি। ভালো একদম মজে গেছে, নরম হয়ে গেছে, তুলতুলে খাবার যাচ্ছে। আমি এখন এটা একটা বয়মের মধ্যে উঠিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এই আচারটা একদম ভালোভাবে রেখে দিবেন, 4 থেকে 5 বছরও খেতে পারবেন আপনারা। বন্ধুরা দেখুন আমার এখানে 4 থেকে 5 কিলো আম আছে, একদম পুরো বড় বয়ম, 1 বয়ম আচার হয়েছে, একদম পুরোপুরি 1 বয়মই হয়েছে, তার থেকে বেশিও হয়নি কমও হয়নি। দেখুন কত সুন্দর পুরোপুরি মাঠে 1 বয়ম হয়ে গেছে। এটা বড় বয়ম, ছোট না। এটা আবার তেল দিয়ে মাঝে মাঝে একটু রোদ লাগাতে হবে যেন আচারটা নষ্ট না হয়ে যায়। মাঝে মাঝে একটু সপ্তাহে 1 দিন 2 দিন করে রোদে বার করে দিতে হবে। বন্ধুরা আমি আমের আচারটা কি করে করলাম আপনাদের সামনে তো আমি শেয়ার করেই দেখালাম, কিভাবে কেটে নিয়েছি, কিভাবে লবণ হলুদ দিয়েছি, কিভাবে মশলা দিয়েছি, কিভাবে রোদে শুকিয়েছি। আপনারাও ঠিক এইভাবে এই আমের আচারটা বানিয়ে নেবেন। আর আমার আমের আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে একটু ফলো করবেন অবশ্যই। দেখবেন বন্ধুরা আমার আমের আচার কীরকম হয়েছে, আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নেবেন। এই আচারটা 4-5 বছর কোনো হাত দিতে হবে না, কোনো রকম নষ্ট হবে না এই আচারে, একদম গ্যারান্টি আমের আচার।
আর যেগুলো শর্টকাটে একদিনে আমের আচার দেখা যাচ্ছে বানানো হয় একটু করে, কিন্তু ওটা বেশি দিন থাকে না বন্ধুরা, ওটা 5 দিন 7 দিন 10 দিনের জন্য ঠিক আছে।